সারা দিনের মধ্যে আমি নিজের জন্য 1 থেকে 2 ঘন্টা ইজিলি কিন্তু টাইম পাই। আর সেটার কারণ হলো অনেক ভোরবেলা আমি ঘুম থেকে উঠতে পারি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে কিন্তু অনেকটা কাজই হয়ে যায়, যেটা আমি এখন তোমরা আমার ডেইলি যারা ভিডিও দেখো তারা দেখলে বুঝতেই পারবে। তবে এখন থেকে ভাবছি আরও আগে উঠতে পারবো, তাহলে 2-3 ঘন্টা তো ইজিলি পাওয়া যাবে। বিশেষ করে চিকুকে স্কুল থেকে আনতে যাওয়া, ওকে খাওয়ানো, তো সেখানে আমার খানিকটা টাইম চলে যায়। তা না হলে কিন্তু নিজের জন্য 3 ঘন্টা বার করা খুবই সহজ। তবে সকালটা কিন্তু একদম আর্লি মর্নিং থেকেই শুরু করতে হবে। কয়েকটা ছোট ছোট টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি সেগুলো ফলো করলে তোমরা সারাদিনে অনেকটা সময় পাবে এবং নিজের যত্ন নিতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। হ্যালো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 6:30 মতন, মানে 6:30 আর বেশি হয়ে গেছে, 6:45 বাজতে যায়। তো যাই হোক, চলো, আমি উঠেছি ওই 8 ঘন্টা আগে আর কি, 6:10-15 নাগাদ উঠে আর কি। এখন এই যে ব্রাশ করে নিয়েছি, জামা কাপড় ছেড়ে নিয়েছি, চিকু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো এরপরে আমি, আমাদের অ্যালার্ম বাজছে, এরপরে আমি টিফিন কিছু বানাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি না কী কাজ করতে হবে, প্রচুর কাজ পড়ে আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি একটু কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেখতে। চলো দেখতে থাকো। আর এখানে একটা কথা তোমাদেরকে শেয়ার করি, আমাদের মোটামুটি 3টে ফোনে অ্যালার্ম দেওয়া থাকে। 6:30 থেকে শুরু করে 7টা, 1টা, 8টাতে অ্যালার্ম দেওয়া থাকে। তো সেই মাফিক আর কি চিকুর পাপা ওঠে। তবে সত্যি কথা বলতে আমার ফোনের অ্যালার্ম থেকে আমি উঠি, বাদবাকি দুটোতে ও ওঠে আর কি, তার কারণ ওর ঘুম ভাঙতে চায় না, সেই কারণে। তো যাই হোক, আজকে সকালে টিফিনে করছি ফুলকো ফুলকো লুচি, তার সঙ্গে কাবলি ছোলা দিয়ে ঘুগনি করব। একটুখানি বেশি করে বানিয়েছি, পাশের রুমে যেহেতু কাকু কাকিমারা এসেছে, তো ভাবলাম ওনাদের সকালের ব্রেকফাস্টটা দিলে তাহলে একটু ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি জানো তো, কেউ যদি আমাকে 50% ভালোবাসা দেয়, আমি না তার জন্য 100%-এর বেশি ভালোবাসা দেবো, আমি এমনই। ঠিক সেরকমই পাশে যে কাকু কাকিমা থাকে, এত ভালোবাসে আমাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছ, ওনাদের প্লেটটা আমি দিয়ে এলাম, আর এদিকে আমাদের টিফিনটা সকালে আমি আর চিকু এটা নিয়েই বসেছি। এখন এই যে সমস্ত রান্না জোগাড় করে নিয়েছি, সকালের টিফিন আবার বেলার দিকে রান্না বান্না, অনেকটাই মানে সময় লেগে যায় যেন মনে হয়। তাও ভাবলাম যে না, আটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর বিশেষ করে এই বর্ষাকাল পড়ছে না, আটা ময়দা বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আজকে আর কি লুচি করে নিয়েছিলাম। তো কী কী রান্না করব চলো, সমস্তটাই জোগাড় করে নিয়েছি, তোমাদেরকে দেখাই। এবার আমি স্নান করতে যাব, ঠাকুর পুজো করব, তারপরে এসে রান্না বান্না করব, তারপর চিকুকে স্কুল থেকে আনতে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আর ব্যাক ক্যামেরা করে দেখাই। সমস্তটা এতক্ষণ ধরে বসে বসে জোগাড় করলাম। আর যেহেতু গাটি কচু রান্না করব, তো গাটি কচুটা যেই আমি ছাড়াচ্ছিলাম কিছু মনে হয়নি, যে জল দিয়ে ধোয়ার সময় না হাতটা যেন মানে কেমন মিশমিশ করছে, এই আর কি। এদিকে দেখতে পাচ্ছ আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু একবেলার মতন ভাত হয় সেই জন্য ছোট এরকম একটা হটপটের মতন দেখতে, ওটার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে মাছের ডিম রয়েছে। আর এখানে আমি ওই ভেন্ডি দিয়ে মাছের ডিম দিয়ে একটা মাখা মাখা মতো চচ্চড়ি করব। আর এদিকে রয়েছে তোমার গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল হবে, একটা পেঁয়াজ, আর ওদিকে আদা ছাড়ানো রয়েছে। মোটামুটি সমস্তটা এরকম রেডি করে নিয়েছি। তো চলো এবার স্নান টান করবো, রান্না বান্না পুজো অনেক কিছুই আছে। তো চলো। আজকে আমাদের চিকু সকাল থেকে ওই কাজ করবে। চিকু এখন কি করছো? বিছানা ক্লিন করছো? তো দেখিয়ে দাও সবাইকে। আজকে সারাদিন বাড়ি আছে, আজকে ওকে এখন, আচ্ছা তুমি আগে বিছানাটা সুন্দর করে গুছিয়ে দাও দেখি। হ্যাঁ, ও একটা রাবারটা, হ্যাঁ ওটা গুছিয়ে রাখতে হবে। তো এখন ঝাড়ু দিচ্ছে, একটু আগে 2 বোতল জল ভরে ফ্রিজে রেখে দিয়েছে। কি কাজ আছে এরপরে আপনার? কি কাজ করতে চাও এরপরে? এরপরে কি কাজ? বাসন মাজতে চাও? ঠিক আছে চলো, তোমাকে তাহলে আবার বাসন মাজতে হবে। তুমি আগে বিছানাটা ঠিক করে নাও তাহলে, চলো।
চিকু এখন থেকে না ওর ছোট ছোট কাজে কিন্তু আমাকে হেল্প করতে চায়, আর ওকে কিন্তু কখনোই আমি না করি না। পারলে ওকে বলি যে চিকু এই কাজটা করে দাও, একটু হেল্প করো। ও কিন্তু তখন জিজ্ঞাসা করে যে মা তোমার কাজ করতে কষ্ট হচ্ছে, আমি হেল্প করব। এই যে কথাটা বাচ্চাদের না মানে ছোট থেকে কিন্তু শেখানো উচিত। আমরা এতদিনে কি দেখে এসেছি, মায়েদের যত কষ্ট হোক না কেন তারা কিন্তু কখনো মুখ ফুটে বলতো না। এই যে আমি এখন রিয়েলাইজ করি, রাত্রিবেলা ভাত টাত খাওয়া দাওয়ার পরে বাচ্চারা এবং হাজবেন্ড দেখবে হাত টাত ধুয়ে তারা বিছানায় উঠে পড়ে, কিন্তু বাড়ির গৃহিণীরা কি সেটা করতে পারে? তারা সমস্ত রান্নাঘর পরিষ্কার করা, এঁঠো বাসন মাজা, এঁঠো পরিষ্কার করা সমস্তটা করে তারপর কিন্তু শুতে যায়। কিন্তু যখন আমরা ছোট ছিলাম এই জিনিসটা কিন্তু মায়েদের ক্ষেত্রে কখনোই বুঝতাম না। তখন না হাত ধুয়ে শুয়ে পড়তাম, কিন্তু এখন সেটা রিয়েলাইজ করি। চিকুর ক্ষেত্রেও আমি ছোট থেকে ওকে বোঝানোর চেষ্টা করি যে চিকু কাজ করতে মাম্মামেরও কষ্ট হয়, তুমি একটু হেল্প করো। এটা কিন্তু দেখবে একটা সময় গিয়ে কিন্তু আমাদের মানে নিজেরাই কিন্তু বিরক্ত হবো, যখন দেখবে তুমি সংসারে একা খেটে মরছো, বাদ বাকিটা সবাই পায়ের উপর পা তুলে বসে আছে, তখন তুমি সেটা নিজে নিতে পারবে না। সেই জন্য বলবো শুরু থেকে বাচ্চা বলো এবং হাজব্যান্ডকে বলো কিছু কিছু কাজ কিন্তু ডিভাইড করে নাও। এতে দেখবে কাজটা করতেও ভালো লাগবে এবং সংসারে দেখবে সমস্ত কিছু বজায় থাকবে, ওই একতরফা আর কিছু হবে না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। দেখো, এটা সম্পূর্ণ আমার নিজের মতামত তোমাদেরকে শেয়ার করলাম। আসলে তোমরা এতটাই নিজের হয়ে গেছো না, তোমাদের সঙ্গে শেয়ার করতেও বেশ ভালো লাগে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। চিকু যে ওই যে বিছানাটা ঝেড়ে দিল, তারপরে কিন্তু আমি টান টান করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানার উপরে এক্সট্রা কোনো জিনিসপত্র রাখি না, তোমরা তো দেখেছোই। এই যে টুলটা রাখি, এখানে একটা কুশন দেখতে পাচ্ছ ইয়েলো কালারের প্রিন্ট, ওটার মধ্যে না মশারি রয়েছে। মশারি দেখবে বিছানাতে রাখলে বিছানার সৌন্দর্য অনেকটাই খারাপ লাগে। তো সেই জন্য ওরকম একটা কুশন কভারের মধ্যে রেখে দিলে দেখতে নিট অ্যান্ড ক্লিন লাগে এবং অতটা কিন্তু হাবিজাবি মনে হয় না। তো টুলটার উপরে কয়েকটা কুশন এক্সট্রা যেগুলো থাকে সেগুলো গুছিয়ে রেখেছি। আর এদিকে টেবিল পাখাটা দেখলে রাত্রিবেলা মোটামুটি দুটো করে পাখা চলে। তো সেই পাখাটার তারটা এতটাই বড়, ওরকম গোল গোল করে মানে গুটিয়ে এই টেবিলটার মধ্যে রেখে দিলাম। আর চিকুকে যে ডক্টর দেখিয়েছিলাম মাঝে, চিকু শরীরটা খুব খারাপ ছিল, তো ওই যে প্রেসক্রিপশানটা আর কি টেবিলটার নিচে রেখে দিলাম। দিয়ে আমার মোটামুটি বিছানা এদিক ওদিক গোছানো হয়ে গেছে, শুধু ডাস্টিংয়ের কাজগুলো বাকি রয়েছে। এরকম একটা একটা করে ঘরের কাজ কিন্তু প্রত্যেক দিন আমাদের করা উচিত। ওই সব ঘর দেখবে কিংবা সব জায়গা তুমি একদিনে কখনো পরিষ্কার করতে পারবে না। সেই জন্য বলবো এক এক দিন করে একটা রুটিন ফিক্সড করে নেবে যে আজকে আমি এই ঘরটা ক্লিন করব, কালকে ওই ঘরটা করব। তাহলে দেখবে তোমার ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে। এই ছোট ছোট কয়েকটা টিপস বলো কিংবা হ্যাবিট বলো, আমি নিজে খুব মেনে চলি, যার জন্য কিন্তু আমার ঘর বাড়ি এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সত্যি কথা বলতে আমি কতটা কাজ গুছিয়ে পারি কিংবা কতটা আমি লক্ষ্মী সেটা আমি জানি না। তবে আমি আপ্রাণ চেষ্টা করি আমার ঘরবাড়ি এবং প্রত্যেকটা ফার্নিচার নিট অ্যান্ড ক্লিন রাখার। এতদিন তোমরা আমার হচ্ছে গিয়ে ভিডিও দেখে অনেক প্রশংসা করতে, তবে এখন যেহেতু যে নতুন বান্ধবীরা হয়েছে তারা যখন আমার রুমে আসে তারা কিন্তু একই প্রশংসা আমার করে। আমি না শুনে মাঝে মধ্যে ভীষণ খুশি হই যে না, তারা বাইরের মানুষ হয়েও তারা আমাকে এত প্রশংসা করে। তবে ঘরের মানুষটা দেখবে কখনোই তোমার কাজের প্রশংসা করবে না। তার উপরে আরও একটা কথা হলো, ওরা কিন্তু এলে 2-3 ঘন্টার জন্য আসে, তাতেই কিন্তু এত এত ভরে ভরে আমার প্রশংসা করে যে দীপার মতন কেউ এরকম ঘর গুছিয়ে রাখতে পারবে না। সত্যি কথা বলতে এখানে যে কটা বান্ধবী হয়েছে প্রায় ধরো ওই জব সূত্রেই থাকে, রেন্টে থাকে। আমি তাদের রুমেও গিয়ে দেখেছি তারা কিন্তু অতটা নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রাখে না, যতটুকু দরকার ততটুকুই কিন্তু গোছায়। আর একটা কথা কি জানো তো, এটা কিন্তু আমার অহংকার নয়, জাস্ট তোমাদেরকে শেয়ার করলাম এই আর কি। আর আরও একটা কথা, আমার যে বান্ধবীরা রয়েছে এত বান্ধবী, তারা কিন্তু কেউ জানেই না যে আমি ভিডিও করি, নর্মালি আর কি। ওরা এসেই আর কি দেখে এই কথাগুলো বলেছে। তো ভিডিওর কথা না আমি ভাবি মাঝে মধ্যে ওদেরকে জানাবো, তারপর ভাবে যদি ওদের কোথাও খারাপ লাগে বা কিছু, হয়তো ওরা শুনলে খুশি হবে, তাও আমি মনে হয় যে এখন বলবো না, আরও কয়েকটা দিন যাক, তারপর ওদেরকে আর কি শেয়ার করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছি। তো দেখলে এই ঠাকুর ঘরে কোনো রকম ফার্নিচার বলতে কিছু নেই, শুধুমাত্র একটা ছোট শোকেস রয়েছে। এই উপরটাতে কয়েকটা শোপিস আমি এরকম গুছিয়ে রাখি। এখানে কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে, আমার খাটনি বাড়ে, তবে ছোট জায়গা তো কোথায় বা এগুলোকে ঢুকিয়ে রাখবো বলো তো। তার জন্য শোকেসের এই উপরটাতে সাজিয়ে রাখি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই কি আমাকে 2 দিন ছাড়া ছাড়া একটুখানি ডাস্টিংটা করতে হয়।
প্রিয়াঙ্কা আমাকে বলেছো তুমি যে ট্রাইপডটা ইউজ করো সেটার লিঙ্ক শেয়ার করো। দেখো আমি মোটামুটি দুটো ট্রাইপড ইউজ করি, কোনটার কথা তুমি বলছো একটু মেনশন করে দিও, তাহলে আমি পারলে তোমাকে লিঙ্ক শেয়ার করে দেবো। আমার রান্নাঘরে যে ছোট ট্রাইপডটা দেখো ওটা আমি অফলাইন থেকে কিনেছিলাম, আর বড় যে স্ট্যান্ডটা দেখো ওটা কিন্তু আমার রিং লাইটের স্ট্যান্ড। আমি লাইটটা জাস্ট হচ্ছে কি খুলে রেখেছি, শুধুমাত্র ওই স্ট্যান্ডটাকে ইউজ করছি আপাতত। আর এখন দেখো না, শোকেসের কাঁচ লাগানো থাকে তাও ভিতরে যে কোথা দিয়ে ধুলো চলে আসে, সেই জন্য সবটা আর বার করিনি। সামনের দিকের এই যে ছোটো ছোটো ডিব্বাগুলো রয়েছে বা বাটিগুলো একটু অগোছালো হয়ে গেছিলো, সেগুলোকে মুছে মুছে এখন জায়গায় রেখে দিয়েছি। বন্দি পাখি আইডি থেকে দিদিভাই বলেছিলে রসমালাই আমার ভীষণ ফেভারিট। আর দীপা তুমি আগের দিনকে ভিডিও দাওনি কেন? কি জানো তো, আমি চাই প্রত্যেক দিন ভিডিও দিতে, তবে মাঝে মধ্যে না হয়ে ওঠে না। আসলে আমি যদি শুধুমাত্র ভিডিওর জন্য কাজ করতাম তাহলে হয়তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারতাম, কিন্তু আমার তো তেমন নয় না। আমি সমস্ত কাজ কমপ্লিট করে জিকুকে স্কুল থেকে আনা, ওকে পড়তে বসানো, সমস্ত কিছু না মাঝে মধ্যে সামলে উঠতে পারি না। আর ভিডিও দিলে কিন্তু দেওয়া যায় সে বিকেল 5টা 5:30 হয়ে যাবে, আর ওই টাইমটা দিলে কি হয় ভিডিওটা রিচ ডাউন হয়ে যায়, তার জন্য আমি আর দিই না। আর সোমবার থেকে যেহেতু চিকুর এক্সাম রয়েছে, তো সেই জন্য ভেবে আছে আমি এখন একদিন পর পর ভিডিও দিতে পারি। তবে চেষ্টা করব ভিডিও রেডি হয়ে গেলে আমি মানে পরপর হয়তো দিয়ে যেতে পারি। ঠিক আছে, তোমরা মোটামুটি সাথে থেকো। ভিডিও পোস্ট করলে তো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই যে চেয়ারগুলো না, আমাদের খাওয়ার যে টেবিল ওর সঙ্গেই ছিল, তবে এতগুলো চেয়ার তো লাগে না, মোট 4টে চেয়ার। তো সেই জন্য এখানটাতে দুটো আর কি এরকম কুশান দিয়ে সাজিয়ে রাখি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। যখন কেউ বাড়িতে আসে তখন এই চেয়ারগুলোতে বসে, মোটামুটি দেখতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে বলতে পারো। আমার এই ছোট্ট যে দুটো ঘর দেখছো, আমার ফার্নিচার কিন্তু যে আহামরি খুব সুন্দর তাও নয়, তাও যতটুকু পারি নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখি, আর এটাতেই অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। একটা কথা সবসময় আমি মনে প্রাণে বিশ্বাস করি, ঘর গোছাতে গেলে দামি জিনিসের প্রয়োজন পড়ে না, একটু বুদ্ধি খাটিয়ে প্রত্যেকটা জায়গা কিন্তু অর্গানাইজ করে রাখা যায়। এখন এই কদিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, তোমরা তো দেখছোই আমাদের সমস্ত সিঁড়িপথে না একটা দড়ি টানানো হয়েছে, যার জন্য জামা কাপড় মেলার খুব অসুবিধা। ভাবছি আরও কয়েকটা জামা কাপড় মেলতে হবে, সেই জন্য না জামা কাপড় ভেজাতে গেলে ভেবে চিন্তে আর কি ভেজাতে হচ্ছে। তাও কি মানে একসঙ্গে অনেক পড়ে যাচ্ছে না, তখন কাচাকাচি করতে অসুবিধা হয়, সেই জন্য ভাবলাম দু একটা মতন জামা নিয়ে সেগুলোকে এখন ভিজিয়ে দিচ্ছি, স্নানের সময় তাহলে সেগুলোকে কেচে দেবো। আর তারপরেই কিন্তু আমি অফ ক্যামেরাতে সমস্ত রান্নাবান্না সেরে নিয়েছিলাম, তবে রান্নাঘরের কাজ কিন্তু এখনও বাকি আছে, মানে রান্নাঘর মোছামাছি। তো ভাবলাম একেবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে মুছে নেবো আর কি। আর তারপরেই দেখো যেই জামা কাপড়গুলো ভিজিয়েছি, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। কী যে পরিমাণে বৃষ্টি হলো কি বলবো তোমাদের। তো তারপরেই আর কি আমি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। তবে সবথেকে ভালো ব্যাপারটা হলো চিকুর স্কুল টাইমে যখন ছুটি হবে তখন কিন্তু একদম বৃষ্টিটা থেমে গেছিলো, খুব একটা অসুবিধা হয়নি। বর্ষাকালে এই সমস্যা, এই ঝমঝমিয়ে বৃষ্টি আবার হালকা রোদ কিন্তু দেখা যায়। তো তারপরে আমি এখন রেডি হয়ে নিয়েছি। আর এই যে কাটানো চুড়িদারটা দেখতে পাচ্ছ, আমি আর কি এরকম কাটানো চুড়িদারটা খুব একটা পরা হয় না, এটা আমার দিদির চুড়িদার। আমি এবারে করে যখন গেছিলাম ও আমাকে দিয়েছে এটা। এটা আমার গায়ের সঙ্গে এত সুন্দর ফিটিংস হয়েছে কি বলবো। আর এমনিতে ব্লু কালার আমার ভীষণ পছন্দের, তো সেই জন্য এটা নিয়েছিলাম। এখন যেহেতু বৃষ্টির ওয়েদার, স্কিন দেখবে হালকা কিন্তু ড্রাই হয়ে থাকে, সেই জন্য একটা ময়শ্চারাইজার অবশ্যই লাগানো উচিত। সেই জন্য সেটাফিলের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। তার 2 মিনিট পরে কিন্তু ওশিয়া হার্বালের 45++ সানস্ক্রিনটা আমি ইউজ করছি। তো দেখলে স্কিনের সঙ্গে এত সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়। জানি তোমরা এই সানস্ক্রিনটা অনেকেই এখন করে ইউজ করছো, আশা করছি ভালো তোমরা ফল পেয়েছো, কেন ভীষণ ভালো আর কি। আমি না চোখে যখন এরকম কাজল পরি সবটাতে কাজল দিই না, এই শেষের দিকে একটুখানি আর সামনের দিকটা একটু দিয়ে দিই, এতেই কিন্তু ভালো লাগে দেখবে। চোখে কিন্তু অতটা কিন্তু মানে কালি কালি ব্যাপারটা হয় না, চোখটা কিন্তু দেখতে বেশ টানা টানাও লাগে। আমার আগের দিনের ভিডিওতে মৌসুমি আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। এমন কোনো দিন নেই যে তোমার ভিডিও দেখি না, তবে সবসময় কমেন্ট করা হয়ে ওঠে না। রান্না করতে করতে ধরো তোমার ভিডিও দেখলাম, তখন কমেন্ট করা হয়ে ওঠে না। তোমার ভিডিওতে আমার নামটা নিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এই যে মৌসুমি, তোমার নামটা বলে দিলাম। আর প্রথমবার তোমার কমেন্ট পেয়ে
খুব ভালো লাগছে। তো চলো রেডি হয়ে গেছি, এবার চিকুকে আনতে যাব। আর তারপরে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, আমাদের চিকু যেহেতু ওখানে যে কজন বান্ধবী হয়েছে কিংবা আমাদের এই সোসাইটিতে যে কজন আসি সবার থেকে ছোট্ট হলো আমাদের চিকু। তো চিকুর হাত ধরা নিয়ে ওরা একে অপরের মধ্যে ঝামেলা করে যে বেবি ভাইয়ের হাত কে ধরবে। তো এটা হলো আর কি, মোটামুটি 3-4 জন আসছিলাম, সবাই সবার বাড়িতে ঢুকে পড়েছে। আর আমাদের বাড়ির রাস্তায় শেষ হলো ওই ছেলেটাদের বাড়ি, ওরা ফ্ল্যাটে থাকে সামনের ফ্ল্যাটে। তো ওরা ওখান থেকে চলে যাওয়ার পরে আমরা খানিকটা হেঁটে এই যে দেখো কাকিমা আজকে দিয়েছে ডালের বড়া, আরও অনেকগুলো দিয়েছিল, অলরেডি আমার 4-5টা খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ বড়ি দিয়ে আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি আছে। এই যে আমাদের চিকু খাচ্ছে, স্কুল থেকে সবাই ফিরলো। আর এদিকে আমি রান্না করেছিলাম এই যে মাছের ডিম দিয়ে ঢেঁড়সের একটা ভাজা ভাজা মতন করেছি। আর এই সাইডে রয়েছে গাটি কচু আলু দিয়ে মাখা মাখা মাছের ঝোল। এই ছিল আমার দুপুরের মেনু। তো চলো, আজকে কোনো রকম প্ল্যানিং ছিল না যে আমরা বিকেলে বার হব, তবে ওই যে হঠাৎ করে ওয়েদারটা ঠিকঠাক দেখে আমরা 3 বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম। আর আমি যখনই কিন্তু আমার বান্ধবীদের সঙ্গে বার হই তখন কিন্তু সত্যি কথা বলতে আমি সমস্তটা ভুলে যাই, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায় বলতে গেলে। সারাদিন 4 দেওয়ালের মধ্যে ঘরের কাজ করতে থাকি, তো বাইরে বার হলে সত্যি বেশ ভালো লাগে। আর চিকুর পাপাও কিন্তু কখনো আমাকে বারণ করে না, ও যেহেতু দেখে আমি সবসময় ঘরের মধ্যে বন্দি থাকি, ও কিন্তু বলে যে হ্যাঁ তুমি ঘুরে ঘুরে আসবে, বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাও, এমনটা বলে। তো এখানে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্ট মতন। তো সেখানে এসে আমার বান্ধবী খাবার অর্ডার করছিল আর আমরা দুজন বসেছিলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেশ কয়েকটা জিনিস কিনেছি, চিকুর যেহেতু স্কুলে নতুন জুতো কিনতে হবে তো সেগুলো কিনেছিলাম। পরের কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো কী কী কিনলাম। আর আগের দিন যে শপিং মলে গেছিলাম সেখান থেকে যে কটা জিনিসপত্র কিনেছিলাম চলো তোমাদেরকে দেখাবো। তার আগে মুদিখানার কয়েকটা জিনিসপত্র কন্টেনারে রিফিল করতে হতো, সেগুলোকে এখন জায়গায় ঢেলে নিই, তা না হলে না ওই ঝুড়ির মধ্যে রয়েছে ঘরফর ঝাড়ু দেওয়া মোছা, খুবই অসুবিধা হচ্ছিলো। আর এমনিতে রান্নাঘরটা দেখতেও খুব খারাপ লাগছিলো। আর ব্রততী দিদিভাই আমাকে বলেছো যে দীপা তুমি আগের যে দুটো বাড়িতে থাকতে রান্নাঘরের যা নোংরা অবস্থা ছিল তেল চিটচিটে, তুমি তাও ওগুলো পরিষ্কার করেছিলে। আর এখানে যেহেতু তোমার নতুন, তুমি তো আরও এখানে পরিষ্কার রাখবে, নোংরা হতে দেবে না। একদমই তাই গো, এই রান্নাঘরটা ছোট তো যার জন্য আমাকে আরও মানে পরিশ্রম করতে হয়। বড় থাকলে হয়তো এতটা ভালো করে মোছামুছি না করলেও চলে যায়, তবে ছোট জায়গায় তো অপরিষ্কার থাকলে কিন্তু আরশোলা বা ওই মাকড়সা কিন্তু জাল করে, যার জন্য একটুখানি পরিষ্কার তো রাখতেই হয়। আর ছোটো ছোটো কয়েকটা বিস্কুটের প্যাকেট আনা হয়েছিল, যখন সকালে তাড়াহুড়োর টাইমে কিছু খেতে ইচ্ছে করে কিংবা বিকেলের দিকে চিকুকে হয়তো বিস্কুট দিলাম, চকলেট বিস্কুট অরিও, তো সেই কয়েকটা ছোটো ছোটো প্যাকেটগুলো এই কন্টেনারটাতে রাখলাম আর সয়াবিনগুলো না ঢেলে রাখলাম। বেরিয়েছিলাম তো কি কি শপিং মল থেকে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি তোমার চকলেট সিরাপও রয়েছে, ওই যে যখন মানে কফি টফি বানালে গ্লাসের গায়ে এরকম বেশ ডেকোরেশনের জন্য লাগে, এই একটা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা তোমার এলাচ লবঙ্গ দারুচিনি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ দাম ফেলা রয়েছে, এই এক প্যাকেট নিয়েছিলাম। আর ওটস নিয়েছি, আমি মানে ওটস খেতে ভালো লাগে না, তাও এটা নিয়েছি। এটা ওই 150 টাকার মধ্যে আর কি হয়ে গেছে। এটা নিয়েছিলাম সকালবেলা করে দুধের সঙ্গে খাবো বলে। আর তার সঙ্গে একটা স্পাইসি আর একটা সস নেওয়া হয়েছিল, এটা হচ্ছে কি একটুখানি ঝাল সস, ঝাল আছে আর কি, এটা নেওয়া হয়েছিল। আর দুটো কফির প্যাকেট নেওয়া হয়েছিল, কেননা কফির বোতল আনা হয় তবে শেষ পর্যন্ত খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। আর তারপরে নিচে একটা ছোট্ট একটা কিউট গার্ডার দেখতে পাচ্ছি, এটা একদম যেখানে বিল করছিলাম সেখানে দেখলাম, মানে যেখানে সাজগোজ রয়েছে। এটার দাম নিয়েছে 12 টাকা, এই যে দেখতে পাচ্ছ দাম ফেলা। অনেক রকম কালার ছিল, এখান থেকে আমি একটা ইউজ করেছি, সুন্দর বেশ আর কি বলতে পারো। তারপরে নিয়েছি এই যে পিৎজা অরিগ্যানো, এই যে দেখো এই মানে পিৎজা বানাতে গেলে এটা কিন্তু লাগে। আর এটা কিন্তু তোমরা পাস্তাতেও ইউজ করতে পারবে, এখানে দেখো লেখা আছে পাস্তাতেও ইউজ করতে পারবে। আর এটা তোমার হচ্ছে কি ব্রেডের ইউজ করতে পারবে, পিৎজাতেও তার ইউজ মানে করাই যায়। দেখো মাত্র 10 টাকা। আগে ভাবতাম হয়তো অরিগ্যানো মশলাটা হয়তো অনেকটা দাম, মানে যেটা হয় আর কি, তো দেখলাম যে না মোটামুটি কম দামের মধ্যে রয়েছে। আর এই যে এটা হচ্ছে কি প্রচণ্ড ঝাল, তার সঙ্গে কিন্তু কালারও হবে এক্সট্রা হট, দেখতে পাচ্ছ
মানে বেশিরভাগ কি হয়, লাল লঙ্কা যে লাল লঙ্কা যে গুঁড়ো আছে সেটা কিন্তু বেশি ঝাল হয় না, কালার, কিন্তু এটা কিন্তু যেমনি ঝাল তেমনি কালার। আর এই যে এটা দেখতে পাচ্ছ রোস্টেড একটা রয়েছে, এটা নেওয়া হয়েছিল। আর তার সঙ্গে নেওয়া হয়েছিল এইগুলোই আর কি নেওয়া হয়েছে, ঠিক আছে, এই কটাই নেওয়া হয়েছে, বেশি কিছু নিইনি, এগুলো আর কি। এই বক্সটার মধ্যে আমি সমস্ত যে টুকটাক মশলাগুলো, এটা এইসবগুলো রয়েছে। আর এটাতে একটা গ্রিন টি রয়েছে, এটা খাওয়া হয় না আমার। পপকর্নটা বানাবো, মনেই থাকে না আমার বানানোর কথা। আর এই যে গোটা জিরে আমি খানিকটা ঢেলে নিয়েছি, বাদ বাকিটাকেও রেখে দেবো, জিরের যা দাম দেখে দেখে রেখে দিতে হবে। এই যে টুকটাক মশলা, এটা ওটা বানাতে গেলে এটা এখন থাক। আর এটা এখন লঙ্কা গুঁড়ো এখন অলরেডি ঢালা আছে, এটা এখন ইউজ করছি না, এটা রেখে দিচ্ছি। কফি তো লাগবেই, একটা কফি একটা বানাবো। আর এটা ভাবছি কালকে সকালেই এটা রান্না করব। আর এটা বাথরুমে এখনই দিয়ে দেব, এটা হচ্ছে কি ওডোনিল, ওই জানি না সেন্টটা কতদিন থাকবে। এই যে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, প্যাকেটটা জাস্ট খুলে এরকম হ্যাং করে দেবে, দিলে একটা সুন্দর একটা ফ্রেগ্রেন্স পাওয়া যাবে। আর এই যেটা হলো পতিলা, এইগুলো। আর এবারে মুদিখানার বাজার থেকে বিউলির ডাল আনা হয়েছিল, বিউলির ডালটা খেতে হবে। ম্যাগি মশলা নেওয়া হয়েছিল 3-4 প্যাকেট, আমি অলরেডি স্টকে 4 প্যাকেট রেখে দিয়েছি, 1 প্যাকেট রেখেছি ইউজ করার জন্য, কারণ এগুলো মুখ খুললে না এখন এই বর্ষাকালের ওয়েদারে কী হয়, জল জল মতন হয়ে যায়। আর এই যে দেখো খানিকটা বড়িও আনিয়েছিলাম, কেননা বড়ি দিয়ে না এখন তরকারি খেতে বেশ ভালো লাগে। আর এখন তো তোমাদেরকে বলেছি আমি একটু সবজি খাওয়ার চেষ্টা করি, তো মাঝে মধ্যে না যখন রান্না করতে ইচ্ছা হয় না আমার একার জন্য, সবজি সিদ্ধ করে নিয়ে এরকম যে ডালের যে বড়ি আছে সেটা কিন্তু হালকা ফ্রাই করে ওর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিই, ওটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই যে ছোট ছোট যে কাঁচের বোলগুলো কিনেছিলাম, এত কিউট লাগে দেখতে, তো এর মধ্যেই আর কি রেখে দিলাম। আর এই যে ছোট্ট একটা কন্টেনার দেখতে পাচ্ছ, এর মধ্যে সমস্ত আমার ড্রাই ফ্রুটগুলো ছিল। আলমন্ড রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না, তো সেই জন্য এই কন্টেনারটা বার করে এর মধ্যে আলমন্ডটা রেখে দিচ্ছি। দুপুরে যা রান্না করেছিলাম রাতে তাই হয়ে গেছে, শুধু একটু ভাত বসিয়ে নিয়েছিলাম, তবে চিকু পাপা রাত্রিবেলা বললো সে আর ভাত খাবে না, তো সে মুড়ি খাবে, তো সেই জন্য আমি এরকম একটা স্যালাড বানিয়ে দিয়েছিলাম। আর এই চপারটা এত সুন্দর, মানে ঝটপট কিন্তু কাজ হয়ে যায়, তো সেই জন্য দেখো গাজর, শসা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্তটা চপিং করে ওকে দিয়ে দেবো। আর এটাই কিন্তু রাতে আমার স্যালাড হিসেবে আমি খাবো। আর চিকুর জন্য তো খাবার আছে, ওর কোনো চিন্তা নেই। আর পায়েল দিদিভাই জানিয়েছো দিদিভাইয়ের মেয়ে হয়েছে, আমি তো অনেক খুশি হয়েছি, যেহেতু তোমার একটা ছেলে ছিল, তো তোমার ঘরে মা লক্ষ্মী এসছে। খুব ভালো একটা খবর শোনালে, খুব ভালো লাগলো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর এই চপারটা দেখো কিভাবে সেট করতে হয়, ঢাকা দিয়ে নিতে হয়। আর এর নিচে কিন্তু একটা রিং টাইপস রয়েছে, এখানে প্রেস করলে কিন্তু ছোট ছোট চপিং হয়ে যায়। তারপর রাতে ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে, টাটা।